যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনি ও গুরুত্বপূর্ণ নেতাদের যৌথ হামলায় হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সে সময় তারা গুপ্তচরদের তথ্যে তাদের অবস্থান শনাক্ত করে হামলা চালিয়ে সেটিকে তাদের চরম সাফল্য বলে উদযাপন করেছিল। তবে আলী খামেনির ছেলে মোস্তাফা খামেনি ক্ষমতায় বসার পর থেকে যেন আরও প্রতিশোধ পরায় উঠেছে ইরান, আর তাতেই তাদের দেশে লুকিয়ে থাকা বহু ইসরায়েলি গুপ্তচরদের হত্যা করেছে তারা। তবে ইরান যে কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক্কে এসে গিয়েছে তা বোধহয় কল্পনাও করেনি দখলদার দেশ ইসরায়েল। এ যেন ঘরের শত্রু বিভীষণ। যদিও ইরানের এতটা সঠিক অবস্থানে নিখুঁত হামলায় বরাবরই দুশ্চিন্তা বাড়ছিল নেতানিয়াহু প্রশাসনের, তবে এবারের কারণ হিসেবে তারা যা খুঁজে পেয়েছে তাতে যেন মাথায় হাত ইহুদি সেনাদের। শুক্রবার কোহিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে ইসরায়েলের শত্রুরা গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে। একইভাবে ইসরায়েল ও ইরান ও লেবাননে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে বলেই জানিয়েছেন দেশটি। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনি ও গুরুত্বপূর্ণ নেতাদের যৌথ হামলায় হত্যা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সে সময় তারা গুপ্তচরদের তথ্যে তাদের অবস্থান শনাক্ত করে হামলা চালিয়ে সেটিকে তাদের চরম সাফল্য বলে উদযাপন করেছিল। তবে আলী খামেনির ছেলে মোস্তাফা খামেনি ক্ষমতায় বসার পর থেকে যেন আরও প্রতিশোধ পরায় উঠেছে ইরান, আর তাতেই তাদের দেশে লুকিয়ে থাকা বহু ইসরায়েলি গুপ্তচরদের হত্যা করেছে তারা। তবে ইরান যে কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক্কে এসে গিয়েছে তা বোধহয় কল্পনাও করেনি দখলদার দেশ ইসরায়েল। এ যেন ঘরের শত্রু বিভীষণ। যদিও ইরানের এতটা সঠিক অবস্থানে নিখুঁত হামলায় বরাবরই দুশ্চিন্তা বাড়ছিল নেতানিয়াহু প্রশাসনের, তবে এবারের কারণ হিসেবে তারা যা খুঁজে পেয়েছে তাতে যেন মাথায় হাত ইহুদি সেনাদের। শুক্রবার কোহিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে ইসরায়েলের শত্রুরা গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে। একইভাবে ইসরায়েল ও ইরান ও লেবাননে এ ধরনের কার্যক্রম চালাচ্ছে বলেই জানিয়েছেন দেশটি। রাজমণি ফিরদৌস, বিএম নিউজ 24।